ভিতরটা একেবারে নরম তুলতুলে, অথচ উপরটা খাস্তা মুচমুচে পরোটা। অতিথি আপ্যায়নে অথবা ছোটোখাটো যে কোনো পার্টিতে একদম জমে যাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমার আজকের রেসিপি পরোটা। চলুন, পরোটার জন্য এখানে আমি 2 বাটি ময়দা, 2 বাটি মানে 400 গ্রাম ময়দা আমি নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমিত লবণ। এখন দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা স্বাদ ব্যালেন্সের জন্য দেওয়া হয়ে থাকে। এরপর দিয়ে দেব একটা ডিম। এখানে 400 গ্রাম ময়দা আছে, তাই একটা ডিমই এনাফ। ডিমটা দেওয়া হয়েছে ময়ানের জন্য। যদি তেল দিয়ে ময়ান দিই তাহলে ভেতর থেকে উপর পর্যন্ত একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে, তাই ডিম দিয়ে ময়ান দিলাম। এরপর নর্মাল জল অল্প অল্প করে অ্যাড করে এইভাবে মেখে নিতে হবে। যদি গরম জল দেওয়া হয় তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে আর দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এইভাবে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। এই রকম ঠিক ডোটা হবে। এখন আমি চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিলাম। এরপর এখন খুলে নিচ্ছি। দেখুন ময়দাটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আরও একবার হাতে করে মথে নিলাম। এরপর কেটে নিচ্ছি লেচিগুলো। দেখুন ঠিক এই রকম সাইজের লেচি হবে। এখানে 400 গ্রাম ময়দা আছে, তাই আমি 5টা লেচি কেটেছি। পরোটা করলে লেচিগুলো একটু বড় বড়ই হতে হয়, তাহলে অনেকটা লেয়ার করা যায় আর অনেকটা ফ্লাফি হয়। তো এরপর এইভাবে লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি। ময়দা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে তত সুন্দরভাবে সেট হয়ে যাবে, তত সুন্দরভাবে বাড়ানো যাবে। দেখুন কত সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। যতটা সম্ভব আমি বেলেন চাকির মাধ্যমে বাড়িয়ে নিলাম। এরপরেও কিন্তু আমি হাতে করে আবারও টেনে টেনে বাড়িয়ে নেব, যাতে লেয়ারের সংখ্যা অনেক বেশি হয়। তো সেই কারণে আমি আরও একটু টেনে টেনে বাড়িয়ে দিলাম। এরপর বাটিতে নিয়ে নিয়েছি সাদা তেল, সঙ্গে 1 চামচ ময়দাও অ্যাড করে দিয়েছি। ময়দা মিক্স করা তেলটা এখন পরোটার ওপর খুব সুন্দরভাবে ব্রাশ করে নেব, কোনো অংশ ফাঁক না পড়ে, তাহলে খুব ভালোভাবে লেয়ারগুলো হবে না। খুব কেয়ারফুলি লাগিয়ে নিলাম তেলটা। এরপর আমি ভাঁজগুলো করব। দেখুন যেহেতু অনেকটা বড় করে আমি বাড়িয়ে নিয়েছিলাম, তাই 2টো লেয়ারে আমি এইভাবে ভাঁজ করব। এই রকম ভাঁজ করার উদ্দেশ্য হচ্ছে যেমন লেয়ারগুলো হতে থাকবে তেমন একদিকটা আবার একটা লেয়ারই দেখা যাবে, পুরোপুরি লেয়ারগুলো ছেড়ে ছেড়ে উঠে আসবে না। দেখুন এইভাবে লেয়ারগুলো দিলে একদিকটা কিন্তু একটা লেয়ারই থাকছে। আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে নিলাম। এরপর হাতে নিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করে আবারও খুব সুন্দরভাবে এইভাবে টিপে টিপে মুখটা বন্ধ করে দেব। প্রয়োজন হলে আপনারা কেটেও দিতে পারেন, আমি কাটলাম না, টিপে টিপে বসিয়ে দিলাম। এই দেখুন একদিকটা কিন্তু একটাই লেয়ার হয়েছে। এরপর আমি হাতে করে এইভাবে প্রেস করে করে বাড়িয়ে নিচ্ছি সাইজটা। যেহেতু অনেকক্ষণ রেস্টে রেখে দেওয়া হয়েছিল, তাই ময়দাটা পারফেক্টলি সেট হয়ে গেছে, তাই হাতে করেই বাড়িয়ে নেওয়া গেল। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সাদা তেল। এরপর তেলটা পুরো কড়াইতে লাগিয়ে নিলাম যাতে কোনোভাবে আটকে না যায়। এরপর পরোটাটা দিয়ে দিলাম। হাতে করে একটু সাইজ করে দিচ্ছি যেহেতু খুবই নরম। এরপর একদিকটা হয়ে গেলে আমি উল্টে দিলাম। একেবারেই পারফেক্টলি হয়ে যায়নি একদিকটা, তবে কিছুটা হয়েছে। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে লাল লাল করে ভেজে নেব। এইরকম মুচমুচে লাল লাল করে ভাজার জন্য তেলটা যেমন ম্যাটার করে, সেই রকম উনানের আঁচটাও ম্যাটার করে। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে এইরকম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলোই ভাজা হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। উপরটা বেশ মুচমুচে, তবে ভিতরটা কিন্তু একদমই নরম, যেহেতু ডিমের ময়ান দেওয়া হয়েছে আর খুব নরম করে মাখা হয়েছিল ময়দাটা। কড়াইতে দেওয়ার সময় দেখেছেন, হাতে করে বাড়ানোর সময়ও দেখেছেন, বেশ নরম অথচ উপরটা মুচমুচে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি।